নমস্কার। বর্তমানে ইন্ডিয়া এবং মালদ্বীপসের রিলেশনের মধ্যে মার্চ 15-র দিকে একটি বড় কিছু হতে চলেছে। কারণ মালদ্বীপস নিজের থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইন্ডিয়ার কাছে 15 মার্চ পর্যন্ত সময় আছে যে ইন্ডিয়া তার মিলিটারির সম্পূর্ণ অস্তিত্ব শেষ করে দিক মালদ্বীপ থেকে। এবং এটা স্পষ্টভাবে মালদ্বীপসের সরকার বলেছে মিডিয়ার সামনে। এমন নয় যে মালদ্বীপস গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টকে চিঠি লিখে বলল যে সোজাসুজিভাবে তোমরা মিলিটারি আমার দেশ থেকে সরিয়ে দাও। তারা সারা দুনিয়ার সামনে ওপেনলি অ্যানাউন্স করে বলল যে আমরা চাই ইন্ডিয়া নিজ দেশের সৈনিক মালদ্বীপস থেকে তুলে নিতে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এর থেকে কি ভারতের বা ইন্ডিয়ার কোনো কিছু আসে যায়? ধরে নিন ইন্ডিয়ার সেই 88 জন সৈনিক মালদ্বীপস থেকে ফিরে আসে ভারতে। এর ভারতের উপর কি ধরনের জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট পড়তে পারে? তখন কি আপনি এটা মনে করবেন যে এটা একটা ভারতের জিওপলিটিক্যাল হার? এবং পরে চাইনিজ মিলিটারি কি ইন্ডিয়ান মিলিটারির জায়গা মালদ্বীপসে নিতে পারবে? এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আসুন জেনে নিই। এখানে দেখতে পারবেন এটা হলো ভারত এবং দেখতে পারবেন এই যে এটা হলো মালদ্বীপ। এবং এটা এতদিন ধরে নিউজে চলছে তার কারণ হলো এই দেশটির লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। এই দেশটি জনসংখ্যার দিক দিয়ে অনেক কম, 5 লাখ জনসংখ্যাযুক্ত দেশ, অনেকগুলি আইল্যান্ড নিয়ে তৈরি এই দেশটি। জিওগ্রাফিক লোকেশন খুবই গুরুত্বপূর্ণ, যে এই কান্ট্রিকে ইগনোর করা যায় না। কিন্তু বর্তমানে মালদ্বীপসের প্রেসিডেন্ট মুইজু লাগাতার চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়ার সাথে মালদ্বীপসের সম্পর্ক নষ্ট করতে। মালদ্বীপস প্রেসিডেন্ট মুইজু রাজনৈতিক লক্ষ্য হলো ভারত বিরোধী বক্তব্যে ভোট আদায় করা এবং এর ভিত্তিতেই তিনি তার রাজনীতি চালাচ্ছেন। মুইজু নিজের দেশ মালদ্বীপসের কথা চিন্তা না করে নিজের এন্টি ইন্ডিয়া পলিসি চালিয়ে যাচ্ছে এবং ইন্ডিয়া আউট ক্যাম্পিংও সাথে চালাচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ান মিলিটারি মালদ্বীপসে কেনই বা আছে? এখন বর্তমানে মালদ্বীপসের যে প্রেসিডেন্ট মুইজু, তিনি এই কথাটির একটি বড় ইস্যু বানিয়ে দিল যে ইন্ডিয়ান মিলিটারি মালদ্বীপস থেকে সরাতে হবে। স্পষ্টই দেখা যাচ্ছে মুইজু তার নিজ পলিসিতে ইন্ডিয়াকে একটি ভিলান হিসেবে দেখিয়েছে মালদ্বীপসে। তাদের মতে মালদ্বীপসের যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের ইস্যু আছে, সব ইন্ডিয়ার জন্য, পুরো পাকিস্তানের মতো। এর জন্য তাদের মতে প্রথম ইন্ডিয়ান মিলিটারিকে দেশ থেকে সরাতে হবে। তা না হলে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কিভাবে হবে যদি বাইরের একটি কান্ট্রির মিলিটারি তাদের দেশে থাকে? যদিও ইন্ডিয়ান মিলিটারি পার্সন 70 থেকে 80 জন হবে এবং এর মধ্যে থেকে বেশিরভাগ মিলিটারি ট্রেনিং দিতে যায় মালদ্বীপসে। যদি আপনি ভেবে দেখেন যে ইন্ডিয়ান সোলজার্স বা সৈনিকরা মালদ্বীপসে কি করে, তো এখানে ইন্ডিয়া থেকে সোলজার্স মালদ্বীপসের সিকিউরিটিকে ট্রেনিং দিতে যায়। এছাড়া এত বছর ধরে ইন্ডিয়া মালদ্বীপসকে যে এয়ারক্রাফট গিফট করছিল ওইসবের মেনটেন্যান্সের জন্য মিলিটারি পার্সনস মালদ্বীপে থাকে। কিন্তু আপনি যদি হিস্ট্রি দেখেন যে ইন্ডিয়ান মিলিটারি সম্পূর্ণভাবে মালদ্বীপসে এন্ট্রি করেছিল সাল 1988। ওই সময় যা হয়েছিল সেম পাকিস্তানের মতো কাহিনী দেখতে পারবেন। যেমনভাবে পাকিস্তানে দেখতে পারবেন মিলিটারি কন্ট্রোলে থাকে না, অনেক সময় আর্মি সিভিলিয়ান গভর্নমেন্টকে সরিয়ে নিজে পাওয়ারে চলে আসে, এই সেই অবস্থা ছিল মালদ্বীপসের ওই সময়টায়। মালদ্বীপসেও সেম ঘটনা হতে চলেছিল 1988 খ্রিস্টাব্দে। ওই সময় ইন্ডিয়া যদি মালদ্বীপসকে না বাঁচাতো তাহলে বর্তমানে পাকিস্তানের মতো হাল হতো। সবকিছু মিলিটারি ক্যাপচার করে নিত এবং মিলিটারি শাসন চলতো মালদ্বীপসের মধ্যে। ওই সময় 1988 খ্রিস্টাব্দে মালদ্বীপসের প্রেসিডেন্ট ছিলেন মামুন আব্দুল গোহম। তিনি ভারতের মিলিটারিকে নিজ দেশে ইনভাইট করে বলে যে আমার দেশের মিলিটারি আমার হাত থেকে বেরিয়ে গেছে এবং দেশের সরকারকে সরিয়ে তারা মিলিটারি শাসন এস্টাবলিশ করতে চায়। তাই আমরা ইন্ডিয়াকে রিকোয়েস্ট করছি তাদের মিলিটারি পাঠিয়ে সিচুয়েশনটিকে নর্মাল করতে। এবং ইন্ডিয়া অপারেশন ক্যাকটাসের আন্ডারে তাড়াতাড়ি নিজের সৈনিক মালদ্বীপসে পাঠিয়ে ইন্ডিয়া মালদ্বীপসের ডেমোক্রেসিকে রক্ষা করে। না হলে মালদ্বীপসের বর্তমান অবস্থা অনেকটা খারাপ হতে পারত। বর্তমানে মালদ্বীপসের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে এটা বোধহয় গড়ে উঠতে পারতো না। আর সেই জায়গায় বর্তমানে সেখানকার প্রেসিডেন্ট ইন্ডিয়া আউট ক্যাম্পিং চালাচ্ছে। এবং এমনও হতে পারতো বর্তমানেও মিলিটারি শাসন থাকতো এবং ইউএসএ, ইউরোপ এবং অন্যান্য কান্ট্রি মালদ্বীপসের উপর স্যাংশন লাগাতো, যার ফলে মালদ্বীপসের ইকোনমিও নষ্ট হতো বা বরবাদ হয়ে যেত। বর্তমানে মায়ানমারের কন্ডিশন যেমন চলছে সেই রকম অবস্থা হতে পারতো মালদ্বীপসে। চলুন আমরা মেনে নেই যে ইন্ডিয়ান সোলজার্সরা 15 মার্চের আগে বা 15 মার্চের পরে ইন্ডিয়াতে ফিরে আসে, তাহলে কি চাইনিজ সোলজার্স মালদ্বীপসে চলে আসবে? দেখতে পারবেন হয়তো মালদ্বীপস প্রেসিডেন্ট মুইজু বা তার মিনিস্টাররা স্টেটমেন্ট দিয়েছে যে চাইনিজ মিলিটারি ইন্ডিয়ানসদের বদলে সেই জায়গা দখল করবে না মালদ্বীপসে। কিন্তু এই স্টেটমেন্টটাকে 100% ভরসা করা যায় না, কারণ আজ নয়তো কাল চায়না সেখানে দখল দেবেই। দেখতে হবে ভবিষ্যতে কি হয়। চায়না কি মালদ্বীপসে এন্ট্রি করে, নাকি মালদ্বীপস যেভাবে বলছে ইন্ডিপেন্ডেন্ট থাকবে সেভাবে থাকতে পারে। এই ধরনের বিষয় সম্পর্কে আরও আপডেট থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।